ভালুকা ময়মনসিংহে ধর্ম নিয়ে কটূক্তির অভিযোগে শ্রমিককে পিটিয়ে হত্যা, র্যাব ১৪ ময়মনসিংহ কর্তৃক ৭ জন গ্রেপ্তার। ভিকটিম দিবুচন্দ্র দাস ২৮, পিতা রবিলাল দাস, সাং মোকাম মিয়াকান্দা থানা, তারাকান্দা, জেলা ময়মনসিংহ। তিনি ভালুকা থানার ডুবুলিয়া পায়োনিয়ার নিট ফ্যাক্টরি শ্রমিক। অজ্ঞাতনামা উত্তেজিত জনতা ভিকটিমের বিরুদ্ধে হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু সাল্লাম ও ধর্ম নিয়ে কটূক্তির অভিযোগ এনে গত ১৮ ডিসেম্বর ২০২৫ খ্রিস্টাব্দ রাত অনুমানিক ২১ ঘটিকায় ফ্যাক্টরি হতে জোরপূর্বক বাহির করে দাঙ্গা সৃষ্টির মাধ্যমে দেশীয় অস্ত্র দিয়ে আঘাতসহ কিল ঘুষি দিয়ে পিটিয়ে তাকে হত্যা করে। পরবর্তীতে ভিকটিমের লাশ জমির দিয়া স্কয়ার মাস্টারবাড়ি বাসস্ট্যান্ড, ঢাকা ময়মনসিংহ মহাসড়কের মাঝখানের আইল্যান্ডের গাছের সাথে ঝুলিয়ে আগুন ধরিয়ে দেয়, যার স্থির এবং ভিডিও চিত্র সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। উক্ত ঘটনায় ভালুকা থানার মামলা নম্বর ২৬ তারিখ ১৯ ডিসেম্বর ২০২৫ খ্রিস্টাব্দ ধারা ১৪৭, ১৪৯, ৩০২, ২০১, ২৯৭, ৩৪ পেনাল কোড রুজু হয়। সিপিএসসি র্যাব ১৪ ময়মনসিংহের অভিযানিক দল ঘটনার ভিডিও বিশ্লেষণ ও স্থানীয়ভাবে তথ্য সংগ্রহ ও যাচাইপূর্বক বর্ণিত ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে অদ্য ২০ ডিসেম্বর ২০২৫ খ্রিস্টাব্দ আনুমানিক রাত ৩ ঘটিকায় ময়মনসিংহ জেলার ভালুকা থানাধীন স্কয়ার মাস্টারবাড়ি এলাকায় অভিযান পরিচালনা করে অভিযুক্ত ১ মোহাম্মদ লিমন সরকার, মোহাম্মদ তারেক হোসেন, মোহাম্মদ মানিক মিয়া, মোহাম্মদ ইরশাদ আলী, নিজুমউদ্দিন, আলমগীর হোসেন, মোহাম্মদ মিরাজ হোসেন আকন সহ মোট ৭ জনকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। ফ্যাক্টরির কর্তৃপক্ষের ফ্লোর ইনচার্জ এবং ওখানকার ম্যানেজারকে আমরা অ্যারেস্ট করেছি, কারণ ঘটনা সূত্রপাত হয় ৪টার সময় এবং এই ফ্যাক্টরির ফ্লোর ইনচার্জ তাকে ইস্তফা দিতে বাধ্য করে এবং ইস্তফা দেওয়ার পরে উত্তেজিত জনতার কাছে সে হ্যান্ডওভার করে দেয়। পুলিশের কাছে কেন হ্যান্ডওভার করেনি এবং তার নিরাপত্তা কেন নিশ্চিত করেনি, সেজন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যে পায়োনিয়ার নিট ফ্যাক্টরির ২ জন এমপ্লয়িকে আমরা অ্যারেস্ট করেছি। এই ৭ জনের ভিতরে ২ জন এমপ্লয়ি আছে। ইস্তফা দিতে বলেছিল যে স্থানীয় জনতা, সে নাকি মহানবী, হ্যাঁ তখন ভিতরে ছিল, ওই মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামে কটূক্তি করছে এবং লোকজন তাকে প্রেশার ক্রিয়েট করতেছিল, সে এখানে থাকতে পারবে না, সেজন্য তাকে ইস্তফা দিতে বাধ্য করছে। এই জিনিসটা খুবই অস্পষ্ট। আমরা বারবার চেষ্টা করেছি জানার যে কাকে বলেছে, কি বলেছে, এটা কিন্তু কেউ বলতে পারেনি। এবং আমার মনে হয় যে উত্তেজিত জনতা আর কোনো প্রিভিয়াস এনিমিটি কারোর সাথে কোনো ছিল কিনা সেটাও আমরা তদন্ত করে দেখব। কিন্তু একটা লোককে এই অভিযোগে মেরে ফেলা এবং গাছের সাথে ঝুলিয়ে তাকে হত্যা করা, মানে আগুন দিয়ে হত্যা করা, এটা কিন্তু কোনোভাবেই আইনে কভার করে না এবং আমরা কোনোভাবেই, সরকার এবং আইন শৃঙ্খলা বাহিনী এটাকে কোনোভাবে স্পেয়ার করবে না। আমাদেরকে তদন্ত করার সুযোগ দিতে হবে, কারণ তদন্ত তো এটা তো থানা তদন্ত করবে, আমরাও ছায়া তদন্ত করব। কিন্তু প্রাথমিক স্টেজে তাদেরকে আমরা অ্যারেস্ট করলাম, এখন তাদেরকে রিমান্ডে নেওয়া হবে, রিমান্ডে নিয়ে ফার্দার আরও তথ্য সংগ্রহ করা হবে। কোনো রাজনৈতিক পরিচয় আমরা এখন পর্যন্ত জানি নাই। আমরা যাদেরকে অ্যারেস্ট করলাম এদের ভিতরে কিন্তু হিটার আছে, হ্যাঁ, তাকে জিজ্ঞাসাবাদ করলে হয়তো জিনিসটা বের হয়ে আসবে, একটু সময় দিতে হবে।